মনি মুক্তার পান্না হীরার সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু ঈদে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সুপ্রিয় দর্শক শ্রোতা, চ্যানেল আইয়ের পবিত্র রমজান মাসের প্রাকৃতিক আয়োজন রমজানুল মোবারক থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমরা আজকেও একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই পর্বে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন ঢাকা দারুন নাজাত ইসলামিক মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা ওসমান গনি সাদিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানের শেষ 10 দিন এখন রানিং এবং পবিত্র রমজান মাসের 30 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীয়তের দৃষ্টিতে এবং খুব পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে শেষ 10 দিন, এবং সে কারণে নবীজি অনেকটা কোমর বেঁধে নামতেন হাদিসের ভাষায় ইবাদত করার জন্য। তো এই রমজান মাসের শেষ 10 দিন আমাদের কি করণীয়, এই বিষয়ে আমরা আলোচনা শুনবো আল্লামা ওসমান গনি সাদিক। খুব চমৎকার করে তো আপনি বললেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে মাহে রমাদান দান করেছেন। মাহে রমাদানের গুরুত্ব কিন্তু 3টি কারণে। এক, এ মাসে আমরা সিয়াম সাধনা করি। 2, সেটি হচ্ছে যে এ মাসে পবিত্র কোরআন মাজিদ নাযিল হয়েছে। তৃতীয় যে নবটি সেটি হচ্ছে যে এ মাসে রয়েছে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশক এবং মধ্য দশকের চেয়ে শেষ দশকে তিনি বেশি ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। এটি হাদিসের মধ্যে এসেছে ইস্তাদ্দা মিজারাহু ওয়া আইকাযা আহলাহু। তিনি কোমর বেঁধে ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন এবং উম্মাহাতুল মুমিনিন, আল্লাহর হাবিবের সহধর্মিণী এবং আশপাশে যারা ছিলেন সাহাবায়ে কেরামদেরকে ইবাদতের জন্য প্রস্তুতি নিতে বলতেন, সবাইকে বলতেন। এবং তিনি ইতিকাফ করতেন। ওয়া কানা ইয়াতাকিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আশরাল আওয়াখির মিন রমাদান। ঠিক এই জায়গা থেকে শুনবো। আবার একটা ফোন আসছে, ধরে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ফরিদপুর থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল জাকাতের ব্যাপারে। জি বলেন। মনে করেন আমার উদাহরণস্বরূপ 1 কোটি টাকা আছে। 1 কোটি টাকা ব্যাংক আছে, সেখান থেকে 2.5% জাকাত আমি 2.5 লাখ টাকা দিয়ে দিলাম। 97.5 লাখ টাকা আমার থাকলো। এখন পরবর্তী বছরে ওই 97.5 লাখ টাকার জাকাত কি দিতে হবে? ধন্যবাদ আপনাকে। এই কনফিউশনটা আমাদের অনেকের মধ্যে আছে। মনে করে ট্যাক্স যেরকম জীবনে একবার যেই টাকা ট্যাক্স দেওয়া হয় এটা সাদা হয়ে যায়, সেই টাকার আর দ্বিতীয়বার ট্যাক্স দিতে হয় না। অনেকেই ট্যাক্সের সাথে জাকাতটাকে মিলিয়ে ফেলেন। তো ওসমান গনি সাদিকি, ওনার প্রশ্নটা হলো 1 কোটি টাকা আছে, 2.5 লাখ টাকা জাকাত দিয়ে দিলেন, পরবর্তী মাসে যে বাকি টাকা এটার উপর জাকাত দিতে হবে নাকি ওই 2.5 লাখ টাকা আজীবন চলবে? না, পরবর্তী মাসে তো না, পরবর্তী বছরে। যেহেতু হাদিসে আছে মানিস্তাফাদা মালান ফালা ইয়াজিবু আলাইহি যাকাত হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল। যখন কেউ কোনো সম্পদ অর্জন করলো তারপর জাকাত ফরজ হবে না যতক্ষণ না 1টি বছর অতিবাহিত হবে, 1 বছর স্টে করতে হবে। যে বছরে আমি 2.5 লাখ টাকা, 1 কোটি থেকে 2.5 লাখ টাকা আমি জাকাত দিয়ে দিলাম, দেওয়ার পরে পরবর্তী বছর আবার আমাকে কাউন্ট করতে হবে যে আমার কত টাকা আসছে এবং 1 বছর অতিবাহিত হয়েছে কিনা। এখান থেকে আবার নতুন করে জাকাত দিতে হবে। আমার একটা কথা এখানে অনেকেই জিজ্ঞেস করেন, অনেকে সঞ্চয়পত্র আছে, তারপরে ব্যাংক ডিপোজিট আছে এবং এই 50 লাখ টাকাই তার একমাত্র পাথেয়। তো তারা মনে করে ব্যবসা ইনভেস্ট করলে 50 লাখ টাকা যেমন সেখান থেকে প্রফিট নিয়ে আমরা আমাদের পরিবার চালাই। তো এটা এক ধরনের ইনভেস্টমেন্টের মতো। সুতরাং এই ব্যাংকের ডিপোজিটের উপর জাকাত হবে না, মনে করে যে প্রফিট যেটা এটার উপর জাকাত হবে। আসলে কি তাই? না, ব্যাংকের ডিপোজিটের উপরেই জাকাত হবে, যেটি আমি সেখানে রেখে দিয়েছি। সবগুলো অর্থাৎ প্রফিট প্লাস মানে ডিপোজিট যেটা মূল প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আছে সবটার উপরে জাকাত এবং প্রতি বছর। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিরপুর 12 নম্বর ব্লক থেকে বলছি। আমার একটা প্রশ্ন হলো যে আমরা যে রোজ নামাজ, হজ, যাকাত যাই করি, এইটা কি আমরা দুজকের ভয়ে করবো না বেহেশতের লোভে করবো না আল্লাহর হুকুম পালনের জন্য করবো? আপনার আমরা কথা বুঝতেছি না। প্রশ্ন হলো যে আমরা যে
আগে করি না, সেটা যে অনুমতিটাই যায় এটা একটু বলবেন। সরি, আমরা বুঝতে পারি নাই, টেলিফোনের সংযোগের মধ্যে একটু সমস্যা হচ্ছে সম্ভবত। যাই হোক, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। তো এই যে জাকাতের কথা বলছিলাম, তো অনেকে মনে করে ডিপোজিটটার উপর জাকাত হবে না, প্রফিটের উপর জাকাত হবে। এইটা তাহলে সঠিক না? প্রফিট প্লাস ডিপোজিট এবং প্রতি বছর সেটা জাকাত দিতে হবে, এবং ট্যাক্স এবং জাকাতের মধ্যে যে কয়েকটা পার্থক্য আছে তার মধ্যে এটা একটা একটি অন্যতম পার্থক্য। আসলে ট্যাক্স আদায় করলে তো এটা সরকারের নির্দেশ, ট্যাক্স যেটি, আর জাকাত এটি আল্লাহ পাকের নির্দেশ। এবং ইসলামের যে ফান্ডামেন্টাল 5টি বিষয় তার মধ্যে একটি অন্যতম, নামাজের পরেই কিন্তু। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কেউ যদি আল্লাহর হাবিবের জামানায় যারা জাকাত দিত, আমার সময় যদি জাকাত তো দিবে, যদি ওই উট বা গরু এদের যদি দড়ি পর্যন্ত দিতে যদি অস্বীকার করে, লাউকাতিলুন্নাহুম, তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব। এবং এর ফরজিয়াতকে কেউ যদি অস্বীকার করে তাহলে কিন্তু মুনকের হলে তাকে বেঈমান বলা হবে। এই জন্য জাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এবং আমরা যারা অর্থনীতিকে যারা আমরা স্বাবলম্বী করতে চাচ্ছি এবং দারিদ্র্য বিমোচনে আমরা যতগুলো প্রজেক্ট, যতগুলো আমরা প্রচেষ্টা চালাচ্ছি, যত প্রোগ্রাম আমরা নিচ্ছি, কোনো ইজম কিন্তু এক্ষেত্রে সফল হতে পারে না। একমাত্র সফল হতে পারে ইসলামিজম, ইসলামের যে জাকাত ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা। আমরা যদি জাকাত ভিত্তিক অর্থটি যদি আমরা আদায় করতে পারি, তবেই কিন্তু আমরা আবার পৃথিবীতে শান্তি সুন্দর আবার দেখাতে পারি। আমরা ওই যে প্রশ্নটা ভাই করেছেন, আমরা প্রশ্নটা পেয়ে গেছি। প্রশ্নটা ছিল নামাজ, রোজা, হজ, যাকাতে, ইবাদত, বন্দেগী, এগুলো কি আমরা আল্লাহর ভয়ে করবো না বেহেশত পাওয়ার জন্য? না, আসলে আমরা তো আল্লাহর ভয়েই, অনেক জটিল প্রশ্ন, জটিল প্রশ্ন। এই জন্য একজন বলছেন জব মুসারাত হো জায়েগা দিদারে খোদা ভুল যায়েঙ্গে বেহেশতো কি হুর ও গেলমা। যখন আল্লাহকে আমি পেয়ে যাব তখন বেহেশত আর এগুলোর আমার কোনো প্রয়োজন হবে না। মূলত আমার টার্গেট তো আল্লাহকে। এই জন্য ইবাদতের ক্ষেত্রে বলা হয়েছে যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। আমি এমন ভাবে ইবাদত করব যেমন আমি আল্লাহকে দেখছি। যদি আল্লাহকে দেখতে না, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ রেজামন্দিটাই হলো মূল। কিন্তু বেহেশত পাওয়ার সে প্রত্যাশাও তো, এটাও তো আমাদের শরীয়তের অংশ। এটা অবশ্যই, কিন্তু ফাইনাল ইয়েটা থাকবে আল্লাহ রেজামন্দি। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আছে যে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, মুশারফ বলছিলাম। জি বলেন, একটু করে বলেন। আমার প্রশ্ন ছিল যে এই যে আমরা ধূমপান করি, সিগারেট খাওয়া কি হারাম না নাকরি নাকি এটা কোনো বিধান না? কোনটা আবার একটু বলেন। বুঝতে পেরেছি, সিগারেট বা ধূমপান ঠিক আছে। আমাদের সম্মানিত আলোচক বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে। ফতোয়ায়ে স্বামী, ফতোয়া আলমগীর সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে এখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে এখানে 3টি বিষয়। সিগারেট বলি বা আমরা যেগুলো আমাদের খাওয়া হচ্ছে ধূমপানের ক্ষেত্রে, সেখানে একটি কাগজ খাওয়া এটি মাকরুহ, এখানে রয়েছে আগুন এবং ধোঁয়া এটি খাওয়া মাকরুহ, এবং সেখানে তামাক রয়েছে এটি মাকরুহ। 3টি মাকরুহ একসাথে মিলিত হয়ে এটাকে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, এটি হচ্ছে মাকরুহে তাহরিমি। এবং রোজা অবস্থায় খেলে তো রোজা ভেঙে যাবে। আর এটা তো মেডিকেল সায়েন্সেস থেকে নিরুৎসাহিত করে। এবং আমরা যখন খাচ্ছি যে প্যাকেট আমরা কিনছি, সেই প্যাকেটের মধ্যে লেখা আছে কিন্তু ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং এটি আমরা দেখছি যে যতগুলো ডিজিজ আমাদের ক্যান্সার সহ বিভিন্ন রোগের কিন্তু এটা একটা অন্যতম। শুধু তো ক্ষতিকর লেখা না, ধূমপান বিষপান লেখা থাকে, তারপরে সেটা খাই, এরপরও খাচ্ছে। আশ্চর্য লাগে। এটা শুধু আমাদের দেশ না, আমরা যখন বিভিন্ন দেশে যাই তখন সেখানেও দেখি কি যে এক আকর্ষণ এটার মধ্যে, মানে কি আবার বৃদ্ধ বলে সবাই খাচ্ছে, অথচ এটা গায়ে কিন্তু লেখা থাকে ধূমপান বিষপান। যেখানে আপনি জানেন যে একটি হাদিসের মধ্যে রসুল বলছেন যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন এগুলো খেয়ে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে, যদি ফেরেশতারা কাছে যায় না। তো সেক্ষেত্রে এটা তো অনেক দুর্গন্ধযুক্ত। এই জন্য ফেরেশতাদের থেকে ফেরেশতাদের রহমত পায় না, আল্লাহর পক্ষ থেকে রহমত পাচ্ছে না, ফেরেশতা থেকে বিচ্ছিন্ন হচ্ছে। একজন ইমানদার তো সবসময় আল্লাহর কাছে রহমতের প্রত্যাশী হবে। এই জন্য এই ধরনের গর্হিত কাজ এবং ধূমপান যেটি বিষপান এটি নিন্দিত কাজ। এখন আবার আপনাকে আরেকটা প্রশ্ন, সাপ্লিমেন্টারি কোশ্চেন, যে আরেকটা প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি। কয়েকদিন আগে হুজুর একটা ওয়াজে মুসলিম হাসেন মিঠাই অনেক ওয়াজে বলছিল যদি আপনার যে সাবলিক এটা বেদাত, এই ব্যাপারে আমাদের কাছে একটু জানতে চাচ্ছিলাম। জি, কোনটা? তাবলীগ যেটা হয় এটা নাকি বেদাত। দেখেন, ইস্যু হলো দুইটা, একটা হলো তাবলীগ আর একটা হলো ইজতেমা।
তো ইজতেমায় যাওয়ার কোনো বাধ্যবাধকতা আমাদের শরীয়তে নেই। ইজতেমা মানে সম্মেলন, আপনি যে কোনো সম্মেলনে চাইতে পারেন, এটা কোনো ফরজ ওয়াজিব মুস্তাহাব কিছুই না। আবার এটাকে অপরিহার্য মনে করা শক্ত বেদাত, গুনার কাজ সেটা। আর তাবলিগ যেটা বলছেন, তাবলিগ মূল তাবলিগ, সেদিনও আমরা বলেছিলাম এই প্রোগ্রামে, মূল তাবলিগ যেটা ধর্মের বাণীটা পৌঁছে দেওয়া, এটা ওলামায়ে কেরামের জন্য ফরজ। সেটা তাবলিগ কিন্তু সবার জন্য ফরজ। এখন তো সকলেই তাবলিগ করতে শুরু করেছে, যার কারণে সমস্যা হয়ে যাচ্ছে। তো এখন তাবলিগ যদি কারো কোনো দলের নাম হয়, এটা আউট অফ সাবজেক্ট, আউট অফ সিলেবাস। আমরা সেই কোনো দল পার্টিকুলার কোনো রিজন নিয়ে আমরা কথা বলি না। কিন্তু মূল তাবলিগ, হ্যাঁ, এখন যদি সেই দলের মধ্যে কোনো বেদাত থাকে সেটা নিরূপণ করে সেটাকে বেদাত বলা যায়, সেখানে যদি ভালো কাজ থাকে ভালো কাজ বলবে। কিন্তু মূল তাবলিগ ধর্মের যে ইয়েটা, সেটা তো আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে, এবং বিশেষত উলামায়ে কেরামের জন্য। কি মনে করেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসের ব্যাখ্যায় তাবলিগটাকে দুটো ভাগে ভাগ করা। সেটা হচ্ছে তাবলিগে আম, আর একটা হচ্ছে তাবলিগে খাস। তাবলিগে আম ব্যাপক মানুষের মাঝে আমি প্রচার করব, এই জন্য কিন্তু একজন মুহাক্কিক আলেম হতে হবে, কোরআন হাদিসের তার জ্ঞান থাকতে হবে। আর তাবলিগে খাস ব্যক্তিগতভাবে আমি নামাজ পড়ছি, আরেকজনকে নামাজের কথা বলবো, এটি বলার জন্য খুব বেশি পাণ্ডিত্য অর্জন করার প্রয়োজন নেই। বিশেষ করে একটি দল সঠিক কিনা এটির প্রথম দেখতে হবে তার আকীদা ঠিক আছে কিনা। যেহেতু আল আকীদাতু হিয়া যাবিয়াতুল ঈমান, আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, কিন্তু 5টি স্তম্ভের উপর প্রথমটি হচ্ছে ঈমান। ঈমানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ইমামে আজম আবু হানিফা বলেছেন সেটি হচ্ছে আকীদা। এই জন্য তাফাররাকাত উম্মতি ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাহ। বনু ইসরাঈল 72টি দল বিভক্ত হয়েছিল। তাফাররাকাত উম্মতি 30 ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা, 72টি জাহান্নামে, একটি হচ্ছে জান্নাতি দল, সেটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ। এগুলো কি আকীদার ক্ষেত্রে হবে না আমলের ক্ষেত্রে? এই যে আকীদার ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, সেই জন্যই জাহান্নামে হচ্ছে না। আপনি যে কথাটা বললেন, এখন তো ডাক্তার, ইঞ্জিনিয়ার সব মানে কোরআনের তাফসীর শুরু করে শুনবো এই জায়গায়। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সংক্ষেপে বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এটার নামাজের পরের যে 2 রাকাত আমরা যদি ইমামের সাথে করি, জি, তো সূরা ফাতিহা পড়তে হবে কিনা? কখন সেটা, কোন রাকাতে? সরি, আমাদের যে কোনো নামাজে 4 রাকাত হোক বা 3 রাকাত নামাজ হোক, সেক্ষেত্রে সূরা ফাতিহা শেষ 2 রাকাত সূরা ফাতিহা পড়া লাগে না। শেষ 2 রাকাতে ফরজ নামাজের মধ্যে, আর প্রথম 2 রাকাতে দিতে হয়, সূরা ফাতিহা পড়তে হয়। অনেকেই আবার বলে যে জোহরের নামাজে আমরা তো কেরাত শুনতে পাই না, সেখানে সূরা ফাতিহা পড়বো কিনা। সেখানে তো কোরআনের স্পষ্ট কোরআন ওখানেও পড়া যাবে না। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক শ্রোতা, সময় হলো বিদায় নেওয়ার। হ্যাঁ, কিছুক্ষণ পরে আপনারা দেখবেন আপনাদের সবচেয়ে প্রিয় কাফেলা অনুষ্ঠান। তার আগে বিরতিতে যাব এবং আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।